আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। চিতই পিঠে কীভাবে খুব সহজেই বানানো যায় আর কিভাবে খুব নরম রাখা যায় সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আটা দিয়ে কিভাবে চিতই পিঠে বানালাম সেই রেসিপিটা তোমরা বন্ধুরা দেখতে থাকো। পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি, এটি ঘরে কোটা চালের গুঁড়ি। সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ আটা। চালের গুঁড়ির সঙ্গে আটা দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম আর সফট হয়, আর 2 থেকে 3 দিন পর্যন্ত রেখেও খাওয়া যেতে পারে। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 বাটি নারকেল কোড়া। পিঠেতে যদি নারকেল কোড়া দেওয়া যায় তাহলে কিন্তু পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত উপকরণগুলিকে কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পরে একটু উষ্ণ গরম পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। পানিটা কিন্তু একেবারে দেব না, আস্তে আস্তে মিশিয়ে নেব। আঙুল ডোবানো যায় তার থেকে কিন্তু একটু বেশি গরম পানি নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর ফুলকো আর নরম হবে। হাত দিয়েও আমি এইরকম 3 থেকে 4 মিনিট অনবরত করে যাব, তাহলে কিন্তু পিঠেগুলো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো স্ট্রাকচারটা ঠিক এই রকম হয়েছে। এই রকম ঘনত্ব রেখে বানিয়ে ফেললেই প্রতিটা পিঠে বানানো যাবে খুব সুন্দরভাবে। কড়াতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে, কড়াটা একটু গরম হওয়ার পরেই কিন্তু আমি পিঠেটা দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট পর খুললাম। দেখো পিঠেটা কিন্তু 2-3 মিনিটের মধ্যেই সুন্দরভাবে ফুলে উঠেছে। আরও আমি একটা পিঠে এখানে দিয়ে দিলাম। চাপাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চারি সাইড দিয়ে সুন্দরভাবে জালিদার হতে শুরু করে দেয়। পুরো পিঠেটাই কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে আর খুব তাড়াতাড়ি কড়ার গা থেকে উঠে যায়। 2 থেকে 3টে পিঠে দেখো আমার মিনিটের মধ্যেই বানানো হয়ে গেল। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো জালিগুলো শুরু হয়ে গেছে। এরকম পিঠে যদি বাচ্চা থেকে বড় সবাইকে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই একচোটে অনেকগুলো খেয়ে নিতে পারবে। পিঠেটা এতটাই নরম আর সফট হয় বন্ধুরা, না বানালে তোমরা বুঝতেই পারবে না। আটা দেওয়ার জন্য পিঠের কালারটা একটু লালচে ভাব, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। দেখো কতটা নরম আর সফট হয়েছে, আর কীভাবে ফুলেছে পিঠেগুলো। আমি একটা পিঠে তোমাদের সঙ্গে ছিঁড়ে শেয়ার করে দেখালাম, আর অসংখ্য কিন্তু জালিদার তৈরি হয়েছে। দেখো পুরো ফুলকো হয়ে গেছে পিঠেগুলো। তো বন্ধুরা, তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।